সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে, ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই। এক্ষেত্রে প্রধান বিচারপতি বি.আর. গওয়াইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, কোনো আইনকে অসাংবিধানিক বলা যায় না। সংসদ যা বানিয়েছে প্রাথমিকভাবে তা বৈধ ধরে নিতে হবে। তবে ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে শীর্ষ আদালত। সংশোধিত আইনের ওই দুটি ধারা আপাতত স্থগিত রাখতে বলেছে সুপ্রিম কোর্ট। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কোন দুটি ধারা আপাতত স্থগিত রইল? এক, সংশোধিত আইনে বলা হয়েছিল কোন সম্পত্তি ওয়াকফ নাকি সরকারি সম্পত্তি তা জেলা শাসক বা সম পদমর্যাদার কোনো আধিকারিক ঠিক করতে পারেন। আদালত মনে করছে এই সিদ্ধান্ত জেলা শাসক নিতে পারেন না, এটা আদালতের কাজ। তাই আইনের ওই ধারাটি স্থগিত রেখেছে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি জস্ট অগাস্টিন মোসিয়ের বেঞ্চ। দুই, সংশোধিত আইনে বলা হয়েছে যিনি ওয়াকফে দান করবেন তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করার প্রমাণ দিতে হবে, কিন্তু এটি কার্যকর করার কোনো নিয়ম সরকার বানায়নি। তাই এই ধারাও আপাতত স্থগিত থাকবে। সুপ্রিম কোর্ট সংশোধিত আইনের কোন কোন অংশ বহাল রেখেছে? এক, দীর্ঘদিন ধরে ব্যবহার করলেই সম্পত্তি ওয়াকফ নয়। দুই, অমুসলিমরা ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন না। তিন, সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। চার, আদিবাসীদের জমি ওয়াকফে দেয়া যাবে না। পাঁচ, ওয়াকফ সম্পত্তি নিয়ে মামলা করার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেয়া। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে যা যা বলেছেন সেগুলি হলো: এক, কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে তদন্ত চলাকালীন ওয়াকফকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। দুই, রাজস্ব বোর্ড বা বোর্ডের রেকর্ডে পরিবর্তন আনা যাবে না। তিন, চূড়ান্তভাবে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো তৃতীয় পক্ষের অধিকার তৈরি হবে না। চার, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সর্বোচ্চ 4 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন 22 জনের মধ্য থেকে। পাঁচ, রাজ্য ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ 3 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন মোট 11 জনের মধ্য থেকে। সংশোধিত আইনের অনুচ্ছেদ 23 বাতিল করা হয়নি, তবে আদালত বলেছে যতটা সম্ভব চেষ্টা করা হবে যাতে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা একজন মুসলিম হন। আদালত পরিষ্কার জানিয়েছে এগুলি শুধু অন্তর্বর্তীকালীন নির্দেশ। মূল মামলার শুনানিতে সব পক্ষ আবার তাদের যুক্তি তুলে ধরতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।